প্রিয় কর্মচারী বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস টি.কে. মিশ্রের বেঞ্চে গিয়ে মামলাটি উঠেছিল। আমরা ইতিমধ্যেই লিখিতভাবে সুপ্রিম কোর্টে আমাদের বক্তব্য দাখিল করেছি, যেখানে আমরা বলেছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএ বা ডিআরনেস রিলিফ ক্যালকুলেশন করতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে কোনো স্টেট বেসড সিপিআই চলবে না। দ্বিতীয় যে বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম, এখনও অধিকাংশ কর্মচারী তারা কিন্তু এই সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ বা ডিআরনেস রিলিফ পাননি। গ্র্যান্টিং এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা, অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, তারপরে আন্ডারটেকিংস, শিক্ষক, শিক্ষাকর্মী, এদের অ্যাকাউন্টে এক নয়া পয়সা এখনও বকেয়া ডিএ ঢোকেনি। শুধু তাই নয়, সরকারি কর্মচারীদের মধ্যেও ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী এবং সরকারি ডিএ গেটিং চুক্তিভিত্তিক কর্মচারী, তারাও কিন্তু এক নয়া পয়সা পাননি। এগুলো আমরা লিখিতভাবে দিয়েছি, কিন্তু আজকে শুনানিতে সেরকম কিছু হয়নি। আমাদের আইনজীবী ফিরদৌস শামীম আছেন, উনি বলবেন। সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রয়েছেন, উনিও বলবেন। আজকে মূল বিষয় যেটা হয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা মালহোত্রা কমিটির কাছে দিয়ে দিয়েছেন। সেখানে রেসপন্ডেন্ট সংগঠনগুলির প্রতিনিধিদের নাম দিতে বলেছেন এবং ওই মালহোত্রা কমিটিতেই এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে সংগঠনগতভাবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মনে করছে যে দীর্ঘ 11 বছর ধরে মামলা চলার পরে আজকের এই নির্দেশ কার্যত এই বিষয়টাকে আরও দীর্ঘায়িত করবে। কিন্তু যেহেতু মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং এবং আমরা সুপ্রিম কোর্টের কাছেই ন্যায় বিচার চাইতে এসেছি, কোনো অ্যাডভার্স মন্তব্য আমরা করব না, আমরা আশাটুকুই করতে পারি। এবারে আমাদের আইনজীবী ফিরদৌস শামীম তিনি দু এক কথা বলবেন। আজকে মূলত যেটা হয়েছে যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে যে নামগুলো দেওয়া হয়েছে যে কারা কারা থাকবেন, এবং সেক্ষেত্রে আদালতেই বলেছিলেন যে আমি থাকবো, গোপা থাকবে, শ্যামলদা থাকবে, অন্যান্য সংগঠনের পক্ষ থেকে যারা থাকবেন। এর আগেও 10টা কমিউনিটি মিটিং হলেও একটা মিটিংয়ে ডাকা হয়েছিল, কিন্তু অন্য মিটিংগুলোতে আমাদের ডাকা হয়নি এবং ইভেন আমাদের যে রিটেন সাবমিশন সেটাও কনসিডার্ড হয়নি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা রায়ে বলা আছে। এবং আজকে আদালতও এই কথা জিজ্ঞাসা করেন যে এই যে প্রভিডেন্ট ফান্ডে টাকা ঢুকিয়ে দেওয়া হলো, এটা পেলেন কোথা থেকে? এই যে প্রসিডিংস চলাকালীন সর্বমোট 41,770 কোটি টাকা রিলিজ করতে হবে স্টেট গভর্নমেন্টকে। এই ডাটাটা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে আদালতে দেওয়া হয়েছে, অথচ আজকে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে 7,000 কোটি টাকা রিলিজ হয়েছে। তাহলে বাকি টাকাটা এখনো কেন রিলিজ দেবো না? তার কারণ হচ্ছে গ্র্যান্টিং এড পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, কলেজ শিক্ষক, এই সমস্ত কর্মীবৃন্দ তারা পাননি, এখনো পর্যন্ত ডিএ পাননি। ইভেন কেএমসি এরিয়ায় পেনশনাররা তারা টাকা পাননি, বা যারা এমপ্লয়ি তারা টাকা পাননি। ফলে বৃহৎ সংখ্যক এমপ্লয়ি এখনো পর্যন্ত এই রায়ের যে বেনিফিট সেটা পাননি। স্টেট গভর্নমেন্ট তারা বলছেন যে এআইসিপিআই ডাটাটিকে তারা রিপ্লেস করতে চান WBCPI দিয়ে, এটা রায়ের কোথাও বলা নেই। 85% ইউটিলাইজেশনের কথা, এটা রায়ের কোথাও বলা নেই। ইভেন 100% ইউটিলাইজ করে যে তারা টাকা দিচ্ছেন সে কথা ইভেন স্টেট গভর্নমেন্ট নিজে নোটিশ দিয়ে বলেছেন। এখন পর্যন্ত সেখান থেকে ডিভিয়েট হওয়ার কোনো প্রকার কারণ নেই, রায় বলবৎ রয়েছে। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে রোপা রুল 2009 মোতাবেকই দিয়ে রিলিজ করতে হবে, তার জন্য একটা কমিটি তৈরি করে দিয়েছে। সেই কমিটি তারা ঠিক করবেন, এই যে ক্যালকুলেশনটা তারা করবেন। স্টেট গভর্নমেন্ট যা দিয়ে দেবেন ডাটা সেই অনুযায়ী যে পুরো বিষয়টি হবে তা একদমই নয়। কারণ আমরা যে রিটেন সাবমিশন দিয়েছিলাম সেখানে ডিএর ক্যালকুলেশন কিভাবে হবে এবং প্রতি মাসে কত পরিমাণ ডিএ রিলিজ করতে হবে তারও ক্যালকুলেশন দিয়ে দিয়েছিলেন। এবং শুধু তাই না, তারা বেস পয়েন্ট যেটা 536 সেটাকে অল্টার করে 605 করেছে। এই ডাটাটা পেলেন কোথা থেকে? রোপা রুল 2009 যে ডেফিনেশন, ডিএ ডেফিনেশন, সেখানে এই 536কে বেস ধরা হয়েছে, 605 নয়। কিন্তু স্টেট গভর্নমেন্ট তারা যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেখানে বলছে তারা ওই 12 মাসের গড় করে সেই বেস পয়েন্টটাকে 536কে অল্টার করে 605 করেছেন, যেটা কোনোভাবেই পারমিসিবল নয়। এর ফলে কি হয়েছে, যারা কর্মচারী যারা ডিএ অনেক বেশি পরিমাণ পাওয়া উচিত এরিয়া দিয়ে,
এটা অনেক কম পেয়েছেন। এবং শুধু তাই না, বৃহৎ সংখ্যক এমপ্লয়ি, গ্র্যান্টি নেট, শিক্ষক, শিক্ষাকর্মী, কলেজ শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সহ অন্যান্য আন্ডারটেকিংয়ের যে সমস্ত এমপ্লয়ি রয়েছেন, যাদের ওভারঅল 2009 মোতাবেক যারা সেম ডিএ ডেফিনিশন রয়েছে, তারা এখনো পর্যন্ত তারা পাননি। এই বৃহৎ সংখ্যক এমপ্লয়িদের ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, যেটার ওভারঅল 2009। আপনারা আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহাশয়ের বক্তব্য শুনেছেন, আমাদের আইনজীবী মাননীয় তীর্থস্থানের বক্তব্য শুনলেন। এক্ষেত্রে যে ইন্দো মালহোত্রা কমিটি 10টা মিটিং করার পরিপ্রেক্ষিতে আমরা বারবার তাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি আমাদের একটাও রিপোর্ট দেয়নি। আমাদের মাননীয় বিকাশবাবু আজকে উপস্থিত ছিলেন, তিনি অনলাইনে ছিলেন এবং পরবর্তীকালে এই ইন্দো মালহোত্রা কমিটির কাছে তিনি বলেছেন যে ইমিডিয়েট তার কাছে রিপোর্ট চাওয়া হোক। রিপোর্ট চাইলে পরেও পাওয়া যায়নি। গত যে শুনানিতে সর্বোচ্চ আদালত থেকে নির্দেশ দেওয়াতে আমাদের তিনটে রিপোর্ট তৈরি ছিল, তবুও দেয়নি। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু সাবমিশন যে জমা দিয়েছি, এতদিন আপনাদের কাছে সেই সাবমিশন প্রকাশ করিনি। আগামীকাল বা আজ আমরা অবশ্যই করব। সেখানে কাদের কাদের কী বিষয় আমরা রিপোর্ট পরিপ্রেক্ষিতে উল্লেখ করেছি, সেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং মাননীয় বিদ্যুৎ বলেছে। এখন দেখুন, আমরা বারবার বলেছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কিন্তু আমাদের যে রাজ্য সরকার ডিএটা দেয়, বহু পে কমিশনে সেটা দিয়ে এসছে। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে পরিষ্কার আগেও বুঝিয়েছি, আজকেও বুঝাবো। দেখুন, চতুর্থ বেতন কমিশনে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল দিয়ে দিয়েছিল 74%, আমাদেরও 74%। 1.4 গুণিতক, অর্থাৎ ট্রিটমেন্ট ছিল একটা, ছিল 1.4 গুণিতক। এবার পঞ্চম বেতন কমিশনে আসুন, সেখানে 125 সেন্ট্রাল গভর্নমেন্টের দিয়ে, আমাদেরও কিন্তু 125, যেটা নিয়ে মামলা। আমরা এই ব্যাপারটা বলি, 1/1/16-তে আমরা পাচ্ছি 75, সেন্ট্রাল গভর্নমেন্ট, আদার স্টেট গভর্নমেন্ট, এমনকি এই যে আমাদেরই কর্মচারী দিল্লি বা চেন্নাইতে কাজ করে, তারা কিন্তু সেই 50% পাচ্ছে। এবার দেখুন, এই 50% কিন্তু দিয়েছে, এই 50% আমাদের কিন্তু দিয়েছে, আমরা সকলেই এনজয় করেছি, কিন্তু আমরা নির্দিষ্ট সময় থেকে পাইনি। অর্থাৎ ব্যাকলগগুলো দিচ্ছিল, সেই ব্যাকলগগুলোই আমরা কিন্তু ক্লেম করেছি। অর্থাৎ আমাদের ডিএটা দিয়েছে, ব্যাকলগ ক্লেম করেছি, সেটা সর্বোচ্চ আদালত রায় বলেছে, কিন্তু তারা সেই ব্যাকলগ থেকে কেটে নিচ্ছে। একবার যদি দিয়ে দেয়, সেখান থেকে কেটে নিতে পারে। 50% দিয়ে জায়গায় 25% করেছে। হয় কেন? আমাদের 12% দিয়ে হয়েছে, সেখানে 2% দিয়েছে, 10% কেটে নিয়েছে। 6% জায়গায় বলেছে না, এটা 6% দেওয়াটা বেশি হয়ে গেছে, আমরা এটাকে 3% দেব, -3 করেছে। এইভাবে দিয়ে করে তারা 605 পয়েন্টে এনে যত পয়েন্ট বেশি হবে তত ডিএটা কম হবে। সেইভাবে করে সরকার এমন একটা জায়গায় নিয়ে এসছে যাতে আমরা কম পেয়েছি 57%। আমরা তো সেটা ছেড়ে দেবো না। দেখুন, আমরা কিছুটা হতাশ, আমরা বলছি, ভেবেছিলাম আজকে একটা কিছু হবে, কারণ মাননীয় সঞ্জয় কারোল, আমরা যেটা ওয়েবসাইটে দেখেছি, তিনি 22 তারিখে অবসর নিচ্ছেন, তিনি আজকে একটা কঠোর সিদ্ধান্ত নেবেন। আমাদের দুর্ভাগ্য, আমাদের আবার সেই ঠেলে দিল ইন্দো মালহোত্রা কমিটির কাছে। সেই কমিটি সব যে কটা মামলাকারী আছে, তাদের যে কমিটিতে দিয়ে আলোচনায় করার জন্য সেই বার্তাটা সর্বোচ্চ আদালত আজকে রেখেছে। আমরা আমাদের নাম দিয়ে দিয়েছি এবং সেই পরিপ্রেক্ষিতে যেদিন মিটিং হবে সেদিনই আপনারা পরবর্তী পদক্ষেপ জানতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।